আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সেদিন আমরা দুজনে হঠাৎ করে একটু রেডি হয়ে বেরিয়েছিলাম সবজি বাজার করতে যাব, তাই রেডি হয়ে নিয়েছিলাম। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল, তার জন্য ভাবছি যে একটু রোদটা পড়লে পরে যাব, তাই আমি রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে রুমের বাইরে কোয়ার্টারে সবজি এদিক সেদিক মার্কেটে। ঘুরছি। বাইরেটা আমাদের সামনেটা বাইরেটা কী করব বুঝতে পারছিলাম না। তো আর আমার ইনি তো আসতেই চায় না ক্যামেরার সামনে, কী বলবো। তাই আমি বলছিলাম, তো দুজনে বেরিয়ে পড়লাম। গিয়ে অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, বাস অটো কিছুই পাচ্ছি না। বেশি দূর না, অটোতে 10 মিনিট মতো লাগে। তো আমরা মার্কেটে চলে এসেছি। মার্কেট না, এটা একটা হাট মতো আমরা যে জায়গাটাতে থাকি। তো এসে ঘুরে নিলাম চারদিকটা, সবজি দেখছিলাম। তারপর দেখে পুজোর জন্য ফুলও নিয়ে নিয়েছিলাম। তো টমেটো, আলু এগুলো সব নিচ্ছিল। সব তো আর নিতে পারিনি ভিডিওতে, যেটুকু পেরেছি ছিল, রোদ ছিল প্রচণ্ড, এইভাবে নিতে পারিনি। তারপরে বাজার কমপ্লিট করে দুজনে একটু কুলফি খেয়ে নিয়েছিলাম। তারপর চলে আসলাম বাড়িতে। সেখান থেকে নিয়ে এসেছিলাম রাজস্থানি সিঙ্গারা আর হচ্ছে জিলিপি। তো হুট করে আবার প্ল্যান হলো যে ফুচকা খাওয়া হবে। তো তাড়াতাড়ি করে ও ফুচকাটা, ওই টক জলটা আর আলু মাখাটা রেডি করলো। ওই ভাজছিল সব কিছু, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিও করছিলাম। ফুচকাটা খেতে ভালোই লাগছিল, খুব টেস্ট হয়েছিল। এখানে প্রচণ্ড দাম, মানে এর জন্য প্যাকেট নিয়ে এসে ঘরে বানিয়ে খেলে অনেক ভালো, মন ভরে খাওয়া যায়। আর দোকান থেকে এনে সেভাবে খাওয়াও যায় না, পোষায় না। এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি ফুচকাটা টেস্ট করছিলাম আর বলছিলাম হেভি হয়েছে খেতে। তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।